হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেক ইউনিটের প্রত্যেক টপিকগুলা আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনার ভিডিও আমি ইউটিউবে এই চ্যানেলে সেন্ড করব। তো আজকে আমি নিয়ে এসেছি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 3 এর ইউনিট 1 19 শতকের সামাজিক আন্দোলন এবং ফোর্ট উইলিয়াম কলেজ, এইগুলি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আজকে বুঝে নেই 19 শতকের সামাজিক আন্দোলন মানে কি। 19 শতকের সামাজিক আন্দোলন মানে হলো 19 শতক মানে 1800 থেকে 1900 সালকে বোঝানো হয়। এই সময়ে ভারত, বিশেষ করে বাংলায় অনেক বড় পরিবর্তন শুরু হয়। এই পরিবর্তনের মূল কারণ ছিল ইংরেজ শাসন, পাশ্চাত্য শিক্ষা, নতুন চিন্তা ভাবনা, সমাজ সংস্কারের প্রয়োজন। তখন সমাজে অনেক কুপ্রথা ছিল, যেমন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, নারীর শিক্ষার অভাব, বিধবাদের অত্যাচার, জাতিভেদ প্রথা। এইসব বদলানোর জন্যই 19 শতকে অর্থাৎ 1800 থেকে 1900 সালের মধ্যে সামাজিক আন্দোলন শুরু হয়। এই সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, নারীর শিক্ষার অভাব, এই কুপ্রথাগুলি রোধ করার জন্যই সামাজিক আন্দোলন শুরু হয়। তো 19 শতকে সামাজিক আন্দোলনে ফোর্ট উইলিয়াম কলেজের একটি বিশেষ ভূমিকা রয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি, যেটি প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। স্থান কলকাতা, অর্থাৎ লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য হলো ইংরেজ অফিসাররা যাতে ভারতীয় ভাষা শিখতে পারে, সেই জন্য এই কলেজ তৈরি হয়েছিল। তখন ব্রিটিশ কর্মচারীদের বাংলা, হিন্দি, ফার্সি শিখতে হতো প্রশাসনের কাজে। অর্থাৎ ব্রিটিশ কর্মচারীরা ইংরেজি শিক্ষায় পারদর্শী ছিল, তারা বাংলা, হিন্দি, ফার্সি এগুলা তেমন ভাষা জানতো না। তাই সেইগুলি ভাষা শেখার জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। বাংলা সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের কতখানি অবদান সেটা নিয়ে চলো আমরা দেখে নিই। ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে বাংলা গদ্যের উন্নতি হয়, বহু বাংলা বই রচিত ও অনুবাদ হয়, বাংলা ভাষা সহজ ও প্রমিত রূপ পায়। অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমেই আমাদের বাংলা ভাষায় বিভিন্ন গদ্য, কাব্য এগুলা অনুবাদ করা হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারা বাংলা গদ্য রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামাজিক আন্দোলনের কারণ মানে 19 শতকে সামাজিক আন্দোলনটা কেন হয়েছিল চলো দেখে নেওয়া যাক। 19 শতকে সামাজিক আন্দোলনের কারণ হলো পাশ্চাত্য শিক্ষার প্রভাব। ইংরেজি শিক্ষা মানুষকে যুক্তিবাদী করে তুলে। খ্রিস্টান মিশনারিদের প্রভাব, তারা সমাজের কুপ্রথাগুলো সমালোচনা করত। সংবাদপত্রের আবির্ভাব, মানুষ নতুন চিন্তা জানতে পারে। রাজা রামমোহন রায়, তিনি সতীদাহ প্রথা বন্ধ করেন। 1829 সালে আইন পাশ হয়। এই সতীদাহ প্রথা বন্ধ করেন রাজা রামমোহন রায় এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। উনাকে আধুনিক ভারতের জনক বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, তিনি বিধবা বিবাহ আইন তৈরি করেন 1856 সালে। বাল্যবিবাহের বিরোধিতা করেন, নারী শিক্ষার প্রসার করেন, বাংলা বর্ণমালার সংস্কার করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের একজন শিক্ষকও ছিলেন। হেনরি লুইস ভিভিয়ান ডেরেজিও অবদান, ইয়ং বেঙ্গল আন্দোলন, যুক্তিবাদী চিন্তার প্রসার। অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিষ্ঠাতা হলেন লর্ড ওয়েলেসলি। উদ্দেশ্যই ছিল ইংরেজদের ভারতীয় ভাষা শেখানো, সামাজিক আন্দোলন, কুপ্রথা দূর করা। প্রধান নেতা ছিলেন রামমোহন, বিদ্যাসাগর এবং ডিরোজিও। এখন 19 শতকের সামাজিক আন্দোলনের সাথে ফোর্ট উইলিয়াম কলেজের সম্পর্কটা কি সেটা বুঝে নেওয়া যাক। ফোর্ট উইলিয়াম কলেজ সরাসরি সামাজিক আন্দোলন করেনি, কিন্তু পরোক্ষভাবে এই আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল। মানে
ফোর্ট উইলিয়াম কলেজ না থাকলে সামাজিক আন্দোলন এত দ্রুত শক্তিশালী হতো না। কিভাবে সম্পর্ক তৈরি হলো চলো দেখে নেই। বাংলা গদ্যের উন্নতি। এই কলেজে অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষায় অনেক বই অনুবাদ ও লেখা হয়। এর ফলে বাংলা ভাষা সহজ ও প্রমিত হলো, সাধারণ মানুষ পড়তে পারল, নতুন চিন্তা ছড়িয়ে পড়ল। যখন ভাষা উন্নত হয় তখন চিন্তাও ছড়ায়, আর চিন্তা ছড়ালেই আন্দোলন শুরু হয়। অর্থাৎ যখন ভারতের মানুষ ফোর্ট উইলিয়াম কলেজের যে বইগুলি অনুবাদ করা হয়েছিল সেগুলো পড়ে এবং তাদের চিন্তাশক্তি বাড়তে শুরু করে, সেই চিন্তাশক্তি বাড়ার কারণেই তাদের মনে আন্দোলনের প্রভাবও জেগে ওঠে। পাশ্চাত্য শিক্ষার প্রভাব। ফোর্ট উইলিয়াম কলেজে ইউরোপীয় ভাবধারা আসতে শুরু করে। মানুষ শিখল যুক্তি দিয়ে ভাবতে, কুসংস্কার প্রশ্ন করতে, মানবাধিকার সম্পর্কে জানতে। এই চিন্তাধারাই পরে সতীদাহ বিরোধী আন্দোলন, বিধবা বিবাহ আন্দোলন, নারী শিক্ষা আন্দোলন এসবের ভিত্তি গড়ে দেয়। নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি। এই কলেজ ও ইংরেজি শিক্ষার মাধ্যমে একটি নতুন শিক্ষিত সমাজ তৈরি হয়। এই শিক্ষিত শ্রেণীর মধ্য থেকেই উঠে আসেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেনরি লুইস, ভিভিয়ান ডেরোজিও। তারাই সামাজিক আন্দোলনের নেতা হন। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা ভাষা ও শিক্ষার উন্নতি ঘটিয়ে এমন এক বুদ্ধিবাদী পরিবেশ সৃষ্টি করে যার উপর দাঁড়িয়ে 19 শতকে সামাজিক আন্দোলন গড়ে ওঠে। ফোর্ট উইলিয়াম কলেজের বৈশিষ্ট্যগুলি কি চলো জেনে নেওয়া যাক। প্রতিষ্ঠা উদ্দেশ্য। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, যা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। উদ্দেশ্য ছিল ইংরেজ কর্মচারীদের ভারতীয় ভাষা শেখানো, মানে প্রশাসনিক কাজের সুবিধার জন্য এই কলেজ তৈরি করা হয়। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন। এখানে ভারতীয় ভাষা ও সাহিত্য পড়ানো হতো, কিন্তু ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার নিয়মে। অর্থাৎ ফোর্ট উইলিয়ামের কলেজে ভারতীয় ভাষা ও সাহিত্য পড়ানো হতো ঠিকই, কিন্তু ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার নিয়মে। অর্থাৎ ইংল্যান্ডের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থার নিয়মেই ভারতের শিক্ষা ব্যবস্থা দেওয়া হতো, ফলে নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। বাংলা গদ্যের বিকাশ। ফোর্ট উইলিয়াম কলেজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বাংলা গদ্যের উন্নতি ঘটে। সহজ ভাষায় বই রচনা হয়, অনুবাদ সাহিত্য সৃষ্টি হয়। এখানে কাজ করেন উইলিয়াম ক্যারি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এদের প্রচেষ্টায় আধুনিক বাংলা গদ্যের ভিত্তি স্থাপিত হয়। এখানে অনেকগুলি শর্ট কোয়েশ্চেন আসতে পারে, তোমরা ভালো করে ভিডিওগুলি দেখে নেবে। শর্ট কোয়েশ্চেন যেখান থেকে আসবে তোমরা অবশ্যই লিখতে পারবে। তারপর বহু ভাষার চর্চা। শুধু বাংলা নয়, হিন্দি, ফার্সি, সংস্কৃত ইত্যাদি ভাষাও শেখানো হতো। অনুবাদ সাহিত্যের সূচনা। অনেক ইংরেজি ও সংস্কৃত গ্রন্থ বাংলায় অনুবাদ হয়, ফলে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়। আধুনিক শিক্ষিত সমাজ তৈরিতে ভূমিকা। এই কলেজের মাধ্যমে একটি নতুন শিক্ষিত শ্রেণী তৈরি হয়, যারা পরে 19 শতকের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দেয়। এতটুকু পরে আমরা অবশ্যই বুঝতে পারছি যে 19 শতকের সামাজিক আন্দোলনটা কি এবং 19 শতকের যে সামাজিক আন্দোলনটা হয়েছে সেখানে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা কি, ফোর্ট উইলিয়াম কলেজের বৈশিষ্ট্য কি, ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হওয়ার পর আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নতি হয়েছে সেটা আমরা অবশ্যই এই ভিডিও থেকে বুঝে নিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে অবশ্যই।